গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো যাই হোক, মেয়েরা আমার চা নামিয়ে নিলাম, চা খাবো এখন দুজনে মিলে। তো মেয়ে তো হালকা পাতলা লিকার খায়, মেয়ের জন্য হালকা পাতলা লিকার চা করছে, আর আমার জন্য একটু চা পাতা দিয়ে ডিপ মানে একটু কড়া করে করব। তো বন্ধুরা, একটা কথা বলার আছে তোমাদেরকে, যে আজকে আমি তো এই ভিডিওটা করেছি বৃহস্পতিবার, এটা শুক্রবার যাচ্ছে। তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তোমাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিওটা এডিটই করার সময় পাইনি, একদমই এডিট করার সময় পাইনি। সেই জন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, চা তো বানিয়ে নিলাম, এখন মেয়ে আর আমি চা খেয়ে নিচ্ছি। আর মেয়ের কী স্বভাব বলো তো, বিস্কুট ওকে হাতের সামনে দিতে হয়। ওকে বলছিলাম যে বিস্কুটটা নিয়ে খা, কিন্তু ও কিছুতেই নিয়ে খাবে না, ওই হাতে তুলে দিব তারপরেই খাবে। তাই ওকে বলছিলাম, বসে বসে চা খাচ্ছে, বলছি তুই নিয়ে খেতে পারিস না। হ্যাঁ, তা যাই হোক, তো মেয়ে আর আমি চাটা খেয়ে নিই, তারপর যাব কাজকর্ম সারতে। আর আজকেও সেই গরম, সেই রোদ পড়েছে, মানে থাকা যাচ্ছে না। তো আজকে খাবো আমি, কি বলো তো, শরীর ঠান্ডা করার মতো জিনিস। তোমরা সবাই বুঝেই গেছো জানি। হ্যাঁ, তো বুঝে গেছো কি, তো আমি তো ভুল কথা বলছি, মাঝে সাঝে আমি একটু ভুল কথা বলে ফেলি বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু। আমি তো ক্যাপশনে দিয়েই দিয়েছি যে আমি পান্তা ভাত খাচ্ছি। তো যাই হোক, আজকে পান্তা ভাত খাবো, সেটার প্রিপারেশনে যে দেখো রেডি করছি। তো এই দেখো, এই যে আলু সিদ্ধ দিয়েছি, এটা এখন এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা যে ভাজছি, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। দারুণ লাগে খেতে, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে যে লাগে না, সেই লাগে। আলু সিদ্ধটা এখন মেখে নেব। আর এই দেখো, আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে ভাজা করছি, এটা দিয়ে মেয়ে খাবে ভাত, ও খাবে গরম ভাত হয়ে গেছে আমার। আর আমি একটু ভাত ভিজিয়ে রেখেছি, মানে জল দিয়ে রেখেছিলাম ফ্রিজে, ঠান্ডা জল দিয়ে রেখেছি। তো ওটা খাবো আমি, আর মেয়েকে গরম ভাত করে দিচ্ছি। মেয়ে আলু ভাজা দিয়ে এই ভাতটা খাবে। তো এই দেখো, আলু ভাজা আমার বসিয়ে দিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম, মেয়ে পেঁয়াজ দিয়ে খেতে দিয়েছে। এই দেখো, মেয়ের জন্য এই যে আলু সিদ্ধ আর এই যে আলু ভাজা, এটা দিয়ে মেয়ে খাবে। আর এই দেখো, আমার পান্তা ভাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে নিয়েছি। কাঁচা লবণটা যদি আমি যেহেতু আমি খাই না, সেই জন্য আলু সিদ্ধের মধ্যে আমি লবণটা বেশি দিয়ে মেখেছি, যাতে আমি ভাতটা মাখলে লবণ লবণ লাগে। এই যে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, এই দেখো আচার, আর এই যে কাঁচা লঙ্কা। ওফ, আজকে জমে যাবে আমার পান্তা ভাতটা। দেখো, এই যে পান্তা ভাত মাখাও আমার কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা দেখতে বলো তো? দেখতে যেমন হয়েছে, খেতেও সেই টেস্ট হয়েছিল পান্তা ভাতটা। আজকে এই পান্তা ভাতটা খেয়ে আমার একের শরীর মন সব একবারে ঠান্ডা হয়ে গেল গো। অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিল পান্তা ভাত খাবো, অনেক দিন আগে খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হচ্ছিল না। তো অনেক দিন থেকে খাবো ইচ্ছে করছিল। তো আজকে ভাবছি না, খাবোই, এত গরম পড়েছে, আজকে পান্তা ভাত আমি খাবো, যে যাই হয়ে যাক আমি আজকে খাবোই। খাচ্ছিলাম না, আত্মাটাকে ঠান্ডা হয়ে গেল আমার। আমি দুপুরে মনে হচ্ছিলো দুপুরে যদি ভাত নাও খাই তাও কোনো ব্যাপার না, কিন্তু খাওয়াটা না আমার এতটাই বেশি হয়ে গেছিলো। মানে কি বলতো, পান্তা ভাতের জলটা, ভাত কিন্তু অল্প ছিল, জলটা এত বেশি নিয়েছি না, খেয়ে আমার পেট একেবারে ভরে গেছে, পুরো টুবু হয়ে গেছে। দুপুরে সেরকম কিছু ওই জন্য রান্নাই করিনি, জানি যে দুপুরে ওরকম খাওয়া হবে না সেরকম। তো মেয়েকে বললাম যে মা, আমাকে একটু লাল শাকগুলো বেছে দে না। তো ওই যে মেয়ে একটু লাল শাক বাছতে বসেছে, ও একবারে শাকগুলো বেছে ধুয়ে দিয়েছিল, আমি কেটে ওই শাক ভাজা করেছি। আর তো আলু ভাজা দেখলেই তোমরা, আলু ভাজাটা বেশি করে ভেজেছিলাম, একটু আলু ভাজা ছিল, আর এই যে শাক করেছি, ব্যাস, এটা দিয়ে মেয়ের আর আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, কারণ আমরা দুজনে খাবো। তো মেয়ে আর আমি দুপুরে ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ের কী বলো তো, আমার মেয়ে সত্যি কথা বলতে, মানে ওকে আমি কোনো খাওয়া নিয়ে ওর কোনো সমস্যা নেই, ওকে যা দিয়ে দিবে ও তাই দিয়েই খাবে। ওর খাওয়া নিয়ে কোনো বাছ নেই, সব রকম সবজি খায়। হ্যাঁ, শুধু বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, যেমন বাটা মাছ, ইলিশ মাছ, ফলি মাছ, এগুলো ও খেতে পারে না। কিন্তু ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ওকে যা দিয়ে দিব তাই দিয়ে সোনামুখ করে খেয়ে নেবে। সেই জন্য আমার কোনো কষ্ট হয় না খাওয়া নিয়ে। যে আলু ভাজা, শাক ভাজা দিয়ে আমরা দুজনে আজকে দুপুরে খেয়ে নিলাম, কারণ যেহেতু পান্তা ভাতটা খেয়েছি না সকালে, পেটটা মোটামুটি মানে মানে ভালোই ভরা ছিল, তাহলে থাক আজকে এটা দিয়ে দুপুরে খেয়ে নিই, আবার কি। কতগুলো শর্ট ভিডিও বানালাম, বানিয়ে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, দেখো নাইটি করে নিয়েছি, আবার পারছি না গরমে। এই দেখো পিছনে যে ফ্যানে দেখছো, ফ্যানের উপরে বেলে দিয়ে দিয়েছি। এই দেখো না, লিপস্টিক পরা এখনও, লিপস্টিকটা মুছে বেরিয়েছে, তাও অল্প অল্প লাল লাল হয়ে আছে। তো কতগুলো শর্ট ভিডিও বানালাম, এটা তো ডিউটি, রোজকার কাজ আমাকে করতেই হবে। তো ওই যে কাজকর্ম সব শেষ করে শর্ট ভিডিওটা বানালাম, বানিয়ে এখন একটু ফ্যানের তলে বসবো, ঠান্ডা জল খাবো, তারপরে গিয়ে তো স্নান করবো। আজকে বৃহস্পতিবার, পূজা দিতে একটু সময় লাগবে। তো সকালে পান্তা ভাত খেয়েছি না, তোমরা তো দেখলে অনেকগুলো পান্তা ভাত খেয়েছি, অনেকগুলো জলও ছিল, পেটটা ভরাই আছে, আজকে তো খিদেও পাচ্ছি না। তো অনেকে বলে পান্তা ভাত খেলে ঘুম পায়, আমার তো ঘুম পাচ্ছে না। আসলে ঘুম পাবে কি বলো, এত গরমে কি আর ঘুম আসে?
শুয়ে আছে, ওর না ভালো লাগছে না, শরীরটা শুয়ে আছে। তো স্নান করবে, স্নান করলে তারপরে ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যাবো পুজো করতে। তো এত গরমে না ভালো লাগছে না গো, পান্তা ভাতটা খেয়ে তাও একটু আত্মাটা মনটা শান্তি হলো। অনেকদিন থেকে ভাবছি, গরমে না কদিন থেকে ভাবছি কিন্তু যে পান্তা ভাত খাবো খাবো খাবো, হয়েই উঠছে না। তারপরে আজকে না যে খাবোই আজকে। তো পান্তা ভাতটা খেয়ে ও কী যে শান্তি পেলাম। তাও লেবুটা ছিল না ঘরে, আর লেবুটা না কদিন থেকে অ্যাসিড হচ্ছে, তো লেবুটা খেতেও পারছি না, লেবুটার জন্য আনাও হচ্ছে না। লেবুটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো সত্যি কথা বলতে আজকে পান্তা ভাতটা খেয়ে আমার আত্মা মন সব শান্তি হয়ে গেল। এখন দুপুরবেলা আমার না খেলেও কোনো ব্যাপার না। আর গরম না, খেতেই ইচ্ছে করে না গো, ঘরে গরম, বারান্দায় গরম, খেতে বসবো না দুপুরবেলা ঘামতে থাকি জানো। মানে সকালে যে খেয়েছি ওটাই শান্তি করে খেয়েছি, দুপুরে খাওয়াটা আর নয় খেতে হবে, তাই হয়তো খাবো এই আর কি। না খেলেও তো চলবে না, শরীর তো চলবে না। তো এখন একটু রেস্ট করবো, ঠান্ডা জল খাবো, তারপরে তোমার স্নান করতে যাবো। বৃহস্পতিবারে পূজা না, একটু সময় লাগে। ফুলও নেই গো আজকে, গাছে 3-4টা ফুল ফুটেছে। যাই হোক, তাও বাড়ির ফুল দিয়ে পুজো দিতে পারি, এটাই শান্তি। আর কারো বাড়িতে যাই না আনতে পারতে, তো সবসময় তো সবার বাড়িতে যাওয়া যায় না, নিজেরও কেমন লাগে, ভালো লাগে না গো। তো যাই হোক, তো যেইটুকু বাড়ির গাছে ফুল আছে ওইটুকু ফুল দিয়ে মা লক্ষ্মীকে আছে পুজো দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তাহলে